আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শিক্ষক নিবন্ধন সহ সকল সরকারি চাকরি প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটা টপিক সন্ধি নিয়ে আলোচনা করব। আর এই সন্ধি নিয়ে আলোচনার সাথে আছে আমি রাশেদ রাজীব, নাম লেখাই আছে রাশেদ রাজীব। আশা করি অনেকেই আমাকে চিনেন, যারা আমাদের স্টুডেন্ট, যেহেতু আমাদের গ্রুপে আমাদের স্টুডেন্ট অনেক আছেন, স্টুডেন্ট ছাড়াও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা, ওই যে নামটা লেখা আছে রাশেদ রাজীব। যিনি রাশেদ তিনি রাজীব, কোন সমাস? কর্মধারয় সমাস। যে দুইটা বিশেষ্য পদ দ্বারা একজন ব্যক্তিকে বোঝালে কোন সমাস হয়? কর্মধারয় সমাস হয়। রাশেদ একটা বিশেষ্য, রাজীব কি আরেকটা বিশেষ্য। দুইটা বিশেষ্য পদ দ্বারা একজন ব্যক্তিকে বোঝালে কোন সমাস হয়? কর্মধারয় সমাস হয়। যিনি রাশেদ তিনি রাজীব, কোন সমাস? কর্মধারয় সমাস। এটা আমি প্রথম দিন ক্লাসে সবাইকে মুখস্থ করাই, যেহেতু আমাদের প্রথম দিন ক্লাস না, আজকে আমাদের সন্ধির একটা স্পেশাল ক্লাস। আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ সন্ধি নিয়ে কথা বলবো। আমরা সন্ধিটা শেষ করব। সন্ধির মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেগুলো স্টুডেন্টদের সমস্যা হয়, অনেকের ভেজাল লাগে, আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। কি নিয়ে? সন্ধি। বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় কি? সন্ধি। আমাদের সাথে যারা জয়েন করেছেন ধন্যবাদ। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা জয়েন করার কথা ছিল বা যাদের সন্ধির সমস্যা, কমেন্টে তাদের নাম মেনশন করে দেন, তাহলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আবার, তাহলে তারা ক্লাসটা দেখতে পারবে। ঠিক আছে, শুরু করা যাক সন্ধি। আজকে আমরা সন্ধির একদম কি করে ফেলবো, সবগুলা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমাদের সন্ধি কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। আমি লাইভ ক্লাসের ক্ষেত্রে, লাইভ অফলাইন ক্লাসে সাধারণত দুইটা ক্লাসে সন্ধি পড়ে আমরা। অনলাইন যখন বিস্তারিত তখনও পড়াবো, তবে আজকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সমস্যা, আমরা ওইগুলো নিয়ে কথা বলবো সন্ধির ক্ষেত্রে। শুরু করা যাক বিসমিল্লাহ বলে। কি? সন্ধি। বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় সন্ধি। বাংলা ব্যাকরণের অন্যতম একটা অধ্যায় কি? সন্ধি। যে অধ্যায় নিয়ে অনেকেরই সমস্যা, অনেকেই বলে সন্ধি নাকি কঠিন, সন্ধি নাকি কঠিন। ইনশাল্লাহ আজকের 1 ঘন্টা ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে যে সন্ধিটা কি সহজ নাকি কি কঠিন। দেখবেন কতটা সহজ। খেয়াল করি, সত্যিকার অর্থে বাংলা ব্যাকরণে যদি সহজ কোনো অধ্যায় থেকে থাকে বা থাকে, সেটা হলো কি সন্ধি। সন্ধির মধ্যে কোনো সহজ অধ্যায় নেই। কেননা কারণ সন্ধি একমাত্র অধ্যায় বা পড়া যেটার মধ্যে মানে উত্তর কি হবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, অপশনে না। কোথায়? প্রশ্নে। কেমনে দেখাচ্ছি একটু পরে। কিন্তু আমরা সন্ধি কি করি? ছোটবেলা থেকে না বুঝে মুখস্থ করি, যার কারণে সন্ধি আমরা কি বলি? কঠিন বলি। সারা জীবন সন্ধি যেভাবে পড়ছেন, যে স্টাইলে পড়ছেন, তার উল্টাটা পড়াবো আজকে আমি। আমি উল্টা পড়াবো নাকি আপনি উল্টা পড়ছেন, কিছুক্ষণ পরে আপনি বলতে পারবেন। এই উল্টাটা পড়ি আমরা না বুঝে কি করি? মুখস্থ করি, যার কারণে আমরা কি বলি? সন্ধি কঠিন বলি। দেখবেন ইনশাল্লাহ সন্ধি একদম কি কুসুম গরম পানি হয়ে যাবে। স্যার পানি মানে কুসুম গরম পানি কেন? শীতের দিন তো, এই জন্য কুসুম গরম পানি, ঠান্ডা পানি বলি নাই। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন। একাধিক ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্ব আলোচিত হয়। সন্ধি ধ্বনি বা বর্ণের সাথে সম্পৃক্ত। সন্ধি আমাদের ভাষার মাধুর্য বৃদ্ধি করে। যেমন আমরা কি বলি? শীত ঋত নাকি শীতার্থ? আমরা কি বলি? শীতার্থ বলি। যখন আপনি শীত ঋতু না বলে আপনি কি বলতেছেন? শীতার্থ বলছেন, তখন আপনি কি সেই সন্ধির ব্যবহার করতেছেন। তবে সন্ধি আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয়। আমরা কি বলি? বিদ্যা আলয় না বিদ্যালয়? সহজে বলতেছি, আমরা কি বলি? বিদ্যালয় বলি। যখন আপনি বিদ্যা আলয় না বলে বিদ্যালয় বলছেন, তখন কিসের ব্যবহার করতেছেন? সন্ধির ব্যবহার করতেছেন। তার মানে সন্ধি আমাদের বাস্তব জীবনে ব্যবহার হয় বা ব্যবহার আমরা কি করি। সন্ধি মানে কি? শব্দের মাঝের অংশ বিচ্ছেদ হয়। ওই যে বিদ্যালয়, বিদ্যা, এটা কি আলয়, কোন অংশ বিচ্ছেদ করি? মাঝের অংশ।
সন্ধি কত প্রকার? সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং কি বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং কি বিসর্গ সন্ধি। 1 নম্বর আছে আমাদের স্বরসন্ধি। 1 নম্বর কি আছে? স্বরসন্ধি। আজকে আমরা সন্ধি পড়া শেষ হলে লাস্টে আমরা অনুশীলন দেখাবো যে কিভাবে কোনটা কি আসবে, কি সমাচার। স্বরসন্ধি, সন্ধি মানে আমরা কোন অংশ বিচ্ছেদ করি? মাঝের অংশ। খেয়াল করি স্বরসন্ধি ক্ষেত্রে প্রথম নিয়মটা আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। 1 নম্বর দেখেন কি বলা হচ্ছে, ব্যবহৃত শব্দের মাঝে, সন্ধি মানে মাঝের অংশ নাকি? ব্যবহৃত শব্দের মাঝে যদি আকার থাকে, কি থাকে? আকার, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় আকার সমান সমান সরীয় অথবা সরেয়া যোগ সরীয় অথবা কি হবে? সরেয়া হবে। প্রথমে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার কখন সরীয় কখন সরেয়া, এটা আমি বুঝবো কিভাবে? চিন্তার বিষয় নাকি? নো, চিন্তার কোনো কি নাই, কারণ নাই। রাশেদ স্যার মরে নাই, স্যার এখনো আছে। খেয়াল করি ইনশাল্লাহ আজকের পর আর কখনোই কখন সরীয় কখন সরেয়া এটা কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। দেখেন খেয়াল করি, কথা দিচ্ছি। দেখেন প্রথমে আমি একটা সহজ একটা উদাহরণ নিয়ে আসছি, যেটা অনেকেই পারেন। আমি ক্লাসে এই উদাহরণটাই প্রথমে বুঝাই। দেখেন যদি বলেন নরাধম, নরাধম, দেখেন তো মাঝখানে আকার আছে না? মাঝখানে যদি আকার থাকে তাহলে কি বলছি? আকার সমান সরীয় অথবা কি সরেয়া। এখানে সরীয় সরেয়া কেমনে বুঝবো? খেয়াল করি, এই সরীয় অথবা সরেয়া ঠিক করার জন্য আমরা মূল শব্দ ঠিক রাখবো। স্যার মূল শব্দ তো আমি চিনি না, বাদ দেন, কোনো দরকার নাই। যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সবসময় বলি, ওই শব্দগুলো ঠিক রাখবো। তাহলে সরীয় সরেয়া কি অটোমেটিক এমনি হয়ে যাবে। দেখেন কেমন মিনিমাম 20টা উদাহরণ বলি। নরাধম, মাঝখানে আকার আছে না? আচ্ছা আমরা কি বলি? নর বলি না নরা বলি? নরনারী নাকি নরা নারী? আমরা নরনারী বলি না নরনারী বলি? আমরা কি বলি? নরনারী। তাহলে দেখেন কি আসতেছে? নর। নর মধ্যে কোনো আকার উকার আসেনি? নাই, অটোমেটিক সরে চলে আসতেছে। নর যুগ কি? আমরা কি বলি? অধম বলি না আধম বলি? আল্লাহর অধম বান্দা না আধম বান্দা? কেউ কোনদিন ভুলে বলছেন নি অধম বান্দা? আমরা কি বলি? অধম বান্দা। তার মানে নর যুগ কি? অধম, অটোমেটিক সরে হয়ে যাচ্ছে। স্যার এটা তো আমি পারি, এই জন্য হয়ে যাচ্ছে। আপনি পারেন না, ওই টাইপের উদাহরণ যায়। আপনি পারেন বলে আমি প্রথমে শুরুতেই নিয়ে আসি সহজটা। অন্য উদাহরণ দেখেন, যদি বলা হয় আশাতীত, আশাতীত মাঝখানে আকার আছে নি? কি আছে? আকার। আকার সমান আমরা কি বলছি? সরীয় অথবা সরেয়া। আচ্ছা আমরা কি বলি? আশ বলি না আশা বলি? কেউ কোনদিন বলছেন আশ ভালোবাসা? আমরা কি বলি? আশা ভালোবাসা। আমরা আশ বলি না, আমরা কি বলি? আশা। দেখেন অটোমেটিক আকার চলে আসতেছে আশা। আশা যুগ কি? আমরা কি বলি? অতীত বলি না আতীত বলি? কেউ কোনদিন বলছেন কখনো অতীতের কথা ভুলতে পারি না? আমরা কি অতীতের কথা বলি না অতীতের কথা? অতীতের কথা। তার মানে আশা যুগ কি? অতীত, অটোমেটিক সরিয়ে হয়ে যায়। প্রথম নিয়ম তো এর জন্য বোঝাইছি এটা। দেখেন যদি বলা হয় দেবালয়, মাঝখানে আকার আছে না? আমরা কি বলি? দেব বলি না দেবা বলি? দেব দেবী না দেবা দেবী? কেউ ভুল কোনদিন বলছেন দেবা দেবী? আমরা কি বলি? দেব দেবী। তাহলে দেব যুগ কি? আলয়। যে বলে হস্তান্তর, মাঝখানে আকার আছে না? আমরা কি বলি? হস্ত বলি না হস্তা বলি? কি বলি আমরা? হস্ত। কেউ ভুল কোনদিন বলছেন নি হস্তা? তার মানে হস্ত। হস্ত যুগ কি? অন্তর না অন্তর? অন্তর। ওকে। সিংহাসন, মাঝখানে আকার আছে, আমরা কি বলি? সিংহ নাকি সিংহা? কেউ কোনদিন ভুল বলছেন সিংহা? আমরা কি বলি? সিংহ। সিংহ যে কি? অসন না আসন? আমরা কি বলি? অসন পেতে বসা নাকি আসন পেতে বসা? কি বলি? আসন পেতে বসা। তাহলে সিংহ যুগ কি? আসন। ওকে, কত সহজ পড়া, এর থেকে সহজ কিছু আসেনি। দেখেন স্যার আপনার ক্লাসগুলো অনেক মিস করি, মন না। ভালোবাসা হলো, অনেকেই ভালোবাসা লাভ রিয়েক্ট দিচ্ছেন, সবার প্রতি ভালোবাসা। 2 নম্বর যেখানে যেটা বলা হচ্ছে, যেগুলো বুঝার বিষয় পেস লাগার মধ্যে আমি ওগুলোই দেখাবো আজকে। 2 নম্বরে বলা হচ্ছে যদি ব্যবহৃত শব্দের মাঝে যদি একার থাকে, কি থাকে? একার, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় একার সমান সমান সরীয় অথবা সরেয়া যোগ রস্যই অথবা কি হয়? দীর্ঘই হয়। এখানে সবচেয়ে বেশি পেস লাগবে আপনার কখন রস্যই কখন কি দীর্ঘই, এটা নিয়ে সবচেয়ে বেশি পেস লাগবে। তবে চিন্তার কোনো কারণ নাই, স্যার মরে নাই, দেখাচ্ছি কখন সরীয় কখন সরি কখন রস্যই কখন দীর্ঘই।
দেখেন খেয়াল করি, সহজ একটা উদাহরণ দেখেন। যদি বলি এখানে মহেশ, মহেশ, দেখেন তো মাঝখানে একার আছে না? একার থাকলে আমরা কি বলছি? সরি অথবা কি সরেয়া। আচ্ছা আমরা কি বলি? মোহ বলি না মহা বলি? আমরা কি বলি? মোহ না মহা? কেউ কোনদিন বলছেন মহামানব, আমরা কি বলি? মহামানব। কেউ কোনদিন বলছেন নি মহস, মানে কি আমরা কি বলি? মহাকাল না মহাকাল? মহাকাল বলি। আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণ হালদার বাংলা ভাই, নারায়ণ হালদার বাংলা ভাই, উনি আমাদের বাংলা ভাই আমাদের ইসিএস কোচিং এর স্বনামধন্য শিক্ষক ছিলেন। সবসময় ছাত্রদের মনে থাকে যাবেন, সরি ছাত্রীদের মনেও থাকবেন, শুধু ছাত্র না। তবে কিছুদিন পর ছাত্রীদের মনে থাকবে না, বাংলা ভাই বিয়ে করে ফেলতেছে। উনি সাহিত্য পড়াইতো, আমি ব্যাকরণ পড়াই। আমি এখন রয়ে গেছি, ওই বাংলা ভাই চলে গেছে, উনি ফরিদপুরে আছে সম্ভবত এখন। আচ্ছা খেয়াল করি তো, মহেশ, মহেশ তার মানে কি আছে? আমার একার আছে না? আমরা কি বলি? মহা বলি। আমরা কি বলি? মোহা। দেন অটোমেটিক সরা চলে আসতেছে মহা। মহাযুগ কি? ইস। ইস বানানটা কি হবে? রস্যই না দীর্ঘই? এটা নিয়ে সবচেয়ে বেশি বেশ লাগবে আপনার, যে ইস বানান কি রস্যই নাকি দীর্ঘই। এখন দেখেন আপনি রস্যি দিয়ে উচ্চারণ করেন মহাযুগ কি? ইস। দীর্ঘ দিয়ে উচ্চারণ করেন মহাযুগ কি? ইস। একই উচ্চারণ। যদি রস্যি দিয়ে উচ্চারণ করেন, দীর্ঘ দিয়ে উচ্চারণ কি? একই উচ্চারণ। যদি আপনি মুখস্থ করেন 100% শিওর পেস লাগাবেন, ওই দেড় হাত ধরা খাইবেন। দেখেন যদি আপনি মুখস্থ করেন মহাযুগ ইস, রশি দিয়ে মনে করেন ইস 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 মুখস্থ করলেন। আর পরীক্ষা যখন গেছেন, পরীক্ষা প্রশ্ন আছে মহেশের সন্ধি বিচ্ছেদ কি? মহাযুগ ইস, রশি আছে দীর্ঘই আছে। ঠিক করবেন মহাযুগ ইস, মহাযুগ ইস। ইস রে, একটু জন্য বললাম না রে, ওই ইস ইস করতে করতে শেষ, দেড় হাত খাই গেছেন গা। দেড় হাত জানি কেমনে? এক হাত তো এমনি যেমন এক নাম্বার, আর হাফ নাম্বার দিয়ে যায় যেন কয় হাত, ফাক্কা দেড় হাত নাকি? মহাযুগ কি? ইস। ইস বানান কি? রস্যি না দীর্ঘই? দেখাচ্ছি। দেখেন কখন রস্যি কখন দীর্ঘই বলা হচ্ছে। যদি আমাদের একটা নোট আছে যে শব্দের শেষে ইস বা ইক্ষা উচ্চারিত হলে, শব্দের শেষে কি ইস বা ইক্ষা যদি উচ্চারিত হয়, কি উচ্চারিত হলে? ইস বা ইক্ষা। শব্দের শেষে ইস বা ইক্ষা যদি উচ্চারিত হয়, তখন সেটা কি হয়? দীর্ঘইকার হয়। ইস বা ইক্ষা উচ্চারিত হলে কি হয়? দীর্ঘই। আর বাকি সকল ক্ষেত্রে কি? রস্যই। এখন দেখেন ইস বা ইক্ষা কেমনে? স্যার অনলাইন বেসের ম্যানেজার কি মেয়েকেই নিয়োগ দিলেন? ও বড়া, মেয়ে পাইলি কই তুই আবার এখানে? সোহান বলছি, সোহান ধন্যবাদ। আচ্ছা দেখেন খেয়াল করি, এখন মহাযুগ কি? ইস। মহাযুগ কি? ইস। এখন এই ইস যেটা আছে, আপনি নিজে নিজে উচ্চারণ করেন, রশিদ উচ্চারণ করেন ইস, দীর্ঘ উচ্চারণ করেন কি? ইস। তার মানে দুটো উচ্চারণ কি? ইস হচ্ছে। ইস উচ্চারণ হচ্ছে মানে আমরা কি দিব? অবশ্যই সেটা কি দিব? দীর্ঘই দিব। তার মানে বিচ্ছেদ কি? আমরা এখানে মহাযুগ কি? ইস, এটা দীর্ঘই। দেন এই ছোট্ট জিনিসটা একটু মাথা রাখেন, ইনশাল্লাহ কখনোই বলবেন না। দেখেন যদি বলা হয় শুভেচ্ছা, সবাই পারে এটা? আচ্ছা শুভেচ্ছা একার আছে না? তাহলে বিচ্ছেদ কি? আমরা কি বলি? শুভ নাকি শুভা? কই শুভা বিবাহ নাকি শুভ বিবাহ? কি বলি আমরা? শুভ বিবাহ বলি, কি বলি? শুভ বিবাহ। তার মানে কি? শুভ। শুভযুগ কি? ইচ্ছা। কোশ্চেন এটা তো ফারি, এটা আসলে সবাই পারবে। এটা নাইসা পরীক্ষা যখন প্রশ্ন আসে নরেশের সন্ধি বিচ্ছেদ কি? নরেশ। হাই হাই, এটা আমার জীবনও কমন পড়ে, এটা আমি পড়ি নাই, আসে নাই, সেই আমার বইয়ের মধ্যে নাই, স্যার পড়াই নাই, কত কথাই। ভাই মহেশ পারলে আপনি নরেশ কেন পারবেন না? একই তো কথা। নরেশ, মাঝখানে একার আছে না? আমরা কি বলি? নর বলি না নরা বলি? আমরা কি নর বলি না নরা? নর। তার মানে বিচ্ছেদ কেমন? নর। নর যুগ কি? ইস। ইস বানান দীর্ঘই কেন দিচ্ছি? ওই যে ইস বা ইক্ষা উচ্চারণ দীর্ঘই হয়, এই কারণে দীর্ঘই। ওকে। শফি বাংলার বস, গরু সালাম নেবেন, আপনাকেও লাল সালাম, ওই লাল কালারই আছে, কালো সালাম দেয় নেই। ঠিক আছে। নরেশ নরযুগ কি? ইস। ওকে, কত সহজ পড়া।
এই টেকনিকটা মাথায় রাখেন যে ইস বা ইচ্ছা উচ্চারিত হলে কি হয়, দীর্ঘই হয়, আর বাকি সকল ক্ষেত্রেই রস্যই। মনে থাকবো নি? এরপরে স্টুডেন্টরা বলে কি সন্ধি নাকি কঠিন, এর থেকে সহজ কিছু আছে? বাংলা ব্যাকরণের মধ্যে সহজ কোনো সাবজেক্ট নেই আর, কিন্তু ফুলাফানা কি করে না বুঝে মুখস্থ করে, ওই তখন কি হইদার হাত ধরা খায়। আচ্ছা 3 নম্বর 4 নম্বর যাচ্ছি। এরপর দেখেন বলা হচ্ছে যদি শব্দের শেষে অর উচ্চারিত হলে, কি উচ্চারিত হলে? অর। সন্ধি বিচ্ছেদ করার সময় এই অর সমান সমান আচ্ছা অর প্লাস দিয়ে ফেলছে, অর সমান সমান সরিয় অথবা সরেয়া যোগ রি হয়, যোগ বাকি অংশ যা আছে কি তাই। একটা উদাহরণ বুঝেন, পরে দেখবেন শত শত উদাহরণ পারবেন। ঠিক আছে, এগুলোর মধ্যে বাংলা ব্যাকরণ কিং রাশেদ রাজীব স্যার। ভাই কিং না বললে একটু বাংলা বললে ভালো লাগতো, তবে ধন্যবাদ। যাই হোক, আচ্ছা যে অর সমান সমান সরি অথবা সরা যোগ কি হয়? রি হয়। দেখেন যদি বলা হয় দেবর্ষি, 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 বর মধ্যে কোনো আকার ওকার কিছু আছে নি? নাই, তার মানে কি আছে? সরিও আছে। ওই যে উপরে রেফ আছে না, তার মানে কি দেখেন কি উচ্চারণ হচ্ছে? অর উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ হচ্ছে? অর। অর সমান আমরা কি বলছি? সরি অথবা সরা যোগ কি হয়? রি হয়। দেখেন খেয়াল করি, আমরা কি বলি? দেব বলি না দেবা বলি? দেব। কেউ কোনো বলছেন দেবা দেবী, আমরা কি বলি? দেব দেবী, দেব। দেন অটোমেটিক সরিয়ে চলে আসতেছে দেব। বর মধ্যে কোনো আকার ওকার নাই মানে সরিও আছে। দেবযুগ কি? সূত্রের রি মধ্যাংশ রসিকা যেটা সেটা দেবযুগ কি? ঋষি। এটা আসলে একটা বাচ্চা পোলাপানো পারবে, এটা আছে আসলে কি একটা বাচ্চা পোলাপানো পারবে। কারণ কি জন্য? সবাই এটা ছোটবেলা থেকে মুখস্থ করছে। এটা না আইসা পরীক্ষা যখন প্রশ্ন আসে উত্তম বর্ণের সন্ধি বিচ্ছেদ কি, উত্তম বর্ণের কি সন্ধি বিচ্ছেদ কি, প্রথম অপশনে থাকে উত্তম যোগ কি? হর্ণ। অনেকে উত্তর করে ফার্সি রে ফার্সি, কি সহজ মিল লাগেছে, উত্তম যোগ কি? হর্ণ। এটা উত্তর কথা মানে কয় হাত খাইলো? 5 কাত 1.5 হাত খাইছে। উত্তম যোগ কর্ণ হবে না, সন্ধি মিলাই মিলাই উত্তর করবেন তো প্রতিনিয়ত কি সেই ধরা খাবেন সেই। এখন নিজে নিজে উচ্চারণ করেন তো উত্তম বর্ণ। এখন দেখেন তো মর্ম যখন আকার ওকার নাই মানে কি আছে? সরিও আছে। ওই যে রেফ তার মানে কি উচ্চারণ হচ্ছে? অর উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ হচ্ছে? অর। অর সমান আমরা কি বলছি? সরি অথবা কি? সরেয়া। আমরা কি বলি? উত্তম নাকি উত্তমা? আমরা কি বলি? উত্তম না উত্তমা বলি? উত্তমা গাছ না উত্তম গাছ? জীবনে কোনদিন বলছেন উত্তমা গাছ? আমরা কি বলি? উত্তম। কি বলি? উত্তম। দেন অটোমেটিক কি ক্রিয়া চলে আসছে? সরিয়ে চলে আসছে। উত্তম যোগ কি? সূত্রের রি মধ্যাহ্ন যেটা আছে এটা উত্তম যোগ কি? ঋণ। কথা মধ্যাহ্নটা কোথায় পেলেন? ওই মধ্যাহ্ন এখানে ছিল, আমি বর্ণ হিসেবে দিছি। ঠিকই তো কথা। উত্তম যোগ কি? ঋণ। যারা আন্তাজ উত্তর করে তারা জীবনে উত্তর করবে না। কি জন্য? চিন্তা করবে কি উত্তম যোগ ঋণ সমান কি উত্তমটা মিলে না। আমি কি আপনাকে ওটা মিলাই মিলাই শিখাইছি নি? আপনি বাসায় দেখেন বাংলাদেশের বাজার যত বই আছে, ছোট বই, বড় বই, মোটা বই, চ্যাপ্টা বই, সেরা বই, সেরি বই, সব বই লেখা উত্তম যোগ ঋণ সমান সমান কি? উত্তম অন্য। জীবনেও পরীক্ষায় প্রশ্ন আসবে না, জীবনেও কি পরীক্ষায় প্রশ্ন আসবে না যে উত্তম যোগ ঋণ সমান কি হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে কি? উত্তম অন্য সন্ধি বিচ্ছেদ কি। আপনিই বলেন আমি কি উল্টা পড়াই নাকি আপনি উল্টা পড়ছেন? সারা জীবনে উল্টা পড়ছেন, যার কারণে কি সেই ক্লাস 3 থেকে সন্ধি শুরু হয়েছে। প্রত্যেক বছর ক্লাস কি থাকে? প্রতিটা শ্রেণীতে সন্ধি আসিল। এরপরে ফুলাফানা কি কয়? সন্ধি নাকি কঠিন। এটাই সহজ কোনো পড়া আসেনি? কত সহজ পড়া পারবো নাকি আমরা সন্ধি এমন করে বললে? এই যে টেকনিক গুলো আছে, নিয়ম গুলো আছে, সবগুলো কোথায় আছে? রাশেদ রাজীবের কি প্রদীপ বাংলা ব্যাকরণে আছে। তবে আমি কিন্তু কি বলি নাই, বই কিনতে বলি নাই নাকি। এরপরে দেখেন বলা হচ্ছে যে শব্দের শেষে আর উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? আর। তাহলে সন্ধি বিচ্ছেদের সময় এই আর সমান সমান সরিয় অথবা সরেয়া যোগ কি হয়?
ঋত হয়। স্বরীয় অথবা স্বরাজ্য কি? ঋত। স্বরীয় অথবা স্বরাজ্য কি? ঋত। ওকে, প্রদীপ বাংলা ব্যাকরণ আমি কিন্তু কিনতে বলি নাই, কোথায় আছে সেটা বললাম। ও কলামে রাশেদ রাজীব স্যার, ও যাই হোক ধন্যবাদ। ও স্যার চাকরি বাকরি করেন না, 100% বেকার। ভালো লাগছে তো, যাই হোক ডায়লগুলো মনে আছে। আচ্ছা, যদি আর উচ্চারণ হয়, আর সমান সমান কি বলছি? স্বরীয় অথবা স্বরাজ্য কি? ঋত। এখন দেখেন এখানে সহজ একটা উদাহরণ দেখাচ্ছি, যেটা সারা জীবনই মুখস্থ করছেন সবাই, সবাই পারেন, যে কাল চলতেছে বর্তমানে, ওই উদাহরণ থেকে অন্য উদাহরণ যাই। দেখেন যেমন শীতার্ত, শীতার্ত দেখেন তো আর উচ্চারণ হয় কিনা? শীতার্ত কি উচ্চারণ হচ্ছে? আর। শীতার্ত কি উচ্চারণ হয়? আর উচ্চারণ হয়। আর উচ্চারণ আমরা কি বলছি? স্বরীয় অথবা কি? স্বরেয়া। আমরা কি বলছি? আমরা কি বলছি? স্বরীয় অথবা স্বরে। আমরা কি বলি? শীত বলি না শীতা বলি? শীতকাল নাকি শীতাকাল? কেউ কিন্তু ভুলেও বলছেন না শীতাকাল, আমরা কি বলি? শীতকাল। তার মানে কি? শীত। শীত যুগ কি? আর্ত নাকি? না, শীত যুগ কি? ঋত। এটা আসলে একটা বাচ্চা পোলাপানো পারবে, কারণ কি জন্য? সেই ছোটবেলা থেকে মুখস্থ করছে। এটা না এসে পরীক্ষা যখন প্রশ্ন আসে, ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুধার্ত কিছুদিন আগে নেস্কোর পরীক্ষায় প্রশ্ন আসছিল, ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুধার্তর সন্ধি বিচ্ছেদ কি? প্রথম অপশন ছিল কি? ক্ষুধাযুগ কি? আর্ত। অনেকে উত্তর করছে পারসি রে পারসি, মিল লাগেছে, ক্ষুধাযুগ কি? আর্ত। এটা ভরাট করছে মানে কয় হাত খাইছে? 1.5 হাত না, 1 হাত 1 হাত। কেমনে? কারণ নেস্কোতে কি নাই? মাইনাস মার্কিং নাই, এজন্য 1 নাম্বারই গেছে, 1.5 নাম্বার যাই নাই। ক্ষুধার্ত দেখেন ভাইয়া, তৃষ্ণার্ত। আপনি কি শীতার্ত পারেন, ক্ষুধার্ত কেন পারবেন না? ক্ষুধার্ত নিজে নিজে উচ্চারণ করেন, আর উচ্চারণ হচ্ছে না। আমরা কি বলি? খুদ বলি না ক্ষুধা বলি? আমার খুদ লাগছে, কেউ কোনোদিন বলছেন নি? আমরা কি বলি? ক্ষুধা লাগছে। ক্ষুধা যুগ কি? আর তো জিনা ঋত। মিলাই মিলাই উত্তর করবেন তো কি? প্রতিনিয়ত কি 1.5 হাত করে খাইবেন। দেখেন ক্ষুধার্ত না এসে পরীক্ষা যদি বছরে ভয়ার্ত, হয় হয় সারামগুর এটা পড়াই নাই, এটা বইয়ের মধ্যে নাই, এটা আমি পড়ি নাই, বিগত সালে আসে নাই, কত কথা। শীতার্থ পারলে ভয়ার্থ কেন পারবেন না? ভয়ার্থ আলোচনা হয়নি। আমরা কি বলি? ভয় বলি না ভয়া বলি? কেউ কোনদিন বলছেন নি আমার ভয়া লাগতেছে? আমরা কি বলি? আমার ভয়া লাগতেছে বলি, আমার ভয় লাগতেছে বলি? কি বলি? ভয়। ভয় যুগ কি? ঋত। কত সহজ পড়া। এরপরে স্টুডেন্ট না বলে কি সন্ধি নাকি কঠিন? মনে থাকবো নি? কি বলেন? আমরা পারবো তো ইনশাল্লাহ নাকি? আমি যেগুলো ইম্পর্টেন্ট নিয়ম বুঝার মতো, যেগুলো পেস লাগার মতো আছে, আমি এগুলো দেখাচ্ছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। শব্দের মাঝে ব্যবহৃত সন্ধি মানে ব্যবহৃত শব্দ। আমি এই জন্য প্রত্যেকটা মধ্যে বিস্তারিত লিখতেছি না। ব্যবহৃত শব্দের মাঝে যদি দীর্ঘইকার থাকে, কি থাকে? দীর্ঘইকার থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদের সময় দীর্ঘইকার সমান সমান রস্যই যোগ রস্যই অথবা কি হয়? দীর্ঘই হয়। কখন রস্যই কখন দীর্ঘই? কাজকাম এর সন্ধি বিচ্ছেদ কি স্যার? ও বড় আহাত সরকার, আহাত সরকার তুমি আজকে কি করছো? 80 বেশি ক্লাস করছো মনে হয়। কাজকাম বলা যাবে না, কাজকামে সন্ধি বিচ্ছেদ শরম করে। কাজকামে সন্ধি বিচ্ছেদ বলতে শরম করে। ঠান্ডার দিন সমস্যা, বাসায় গিজার নাই। আচ্ছা খেয়াল করি, দীর্ঘইকার বলছি আমরা, যদি শব্দের মাঝে কি থাকে? দীর্ঘইকার থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় দীর্ঘইকার সমান সমান কি? রস্যই যোগ রস্যই অথবা কি হয়? দীর্ঘই হয়। এখানে সবচেয়ে বেশি পেশ লাগবে যেটা, যে কখন রস্যই কখন কি হয়? দীর্ঘই হয়। কখন রস্যই কখন দীর্ঘই। তবে পেশের কারণ নাই, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে কখন রস্যই কখন কি? দীর্ঘই হয়, বলছিলাম না কথা একটা। তারপর মনে করা দিচ্ছি, দেখেন আমরা বলছিলাম সন্ধি নিয়া বই নাই, রাশেদ রাজীব স্যার মরে নাই। আশিক ধন্যবাদ। আচ্ছা নাকি
শক্তি বটিকা। আচ্ছা, তো বলছিলাম যে যদি শব্দ শেষে ইস বা ইচ্ছা উচ্চারিত হয়, ইস বা কি ইচ্ছা উচ্চারিত হয়, তখন সেটা কি হয়? দীর্ঘই হয়। আর বাকি সকল ক্ষেত্রেই রস্যই হয়। কিছুক্ষণ আগে নোটটা আমি লিখে দিয়েছিলাম। দেখেন প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে এটা 8 নাম্বার নিয়ম, সম্ভবত 8 নাম্বার নিয়মের মধ্যে নিচে দেখেন নোটটা লেখা আছে যে দীর্ঘইকার সমান কি রস্যই যোগ রস্যই অথবা কি হয়? দীর্ঘই হয়। যেমন দেখেন প্রথমে সহজ একটা উদাহরণ আসি, বাচ্চা পোলাপানের উদাহরণ, যেটা সবাই পারে, পারে না এই উদাহরণটা পারে না এমন কেউ নাই। আমি এটা দিয়ে অন্য একটা উদাহরণ দেখাবো। দেখেন পরীক্ষা, মাঝখানে কি দীর্ঘ আছে না? তার মানে বিচ্ছেদ কি আমার? পরি, পরি পরিযোগ কি ইচ্ছা। ছোটবেলা থেকে মুখস্থ করছেন, এটা সবাই পারেন। এটা আসলে একটা বাচ্চা পোলাপানও পারবে, যে মনে করেন সন্ধি জীবনে একদিন পড়ছে সেও পারবে। তবে 99% গ্যারান্টি পরীক্ষা এটা আসবে না, যদি আসে সান্ত্বনামূলক প্রশ্ন। এখন এটা আসলে তো বাচ্চা পোলাপানও পারবে, এটা না আসা পরীক্ষার জন্য প্রশ্ন আসে অতীবের সন্ধি বিচ্ছেদ কি, তখন কি বলে? হাই হাই, এটা আমি পড়ি নাই, আমার কমন পড়ে নাই, কত কঠিন উদাহরণ, এটা নিয়ে বেজার লাগায়। অতীব এটা বলে আনকমন। আপনি যদি পরীক্ষা পারেন অতীব কেন পারবেন না? একই তো কথা। অতীব মাঝখানে দীর্ঘ আছে না, তাহলে বিচ্ছেদ কি আমার? অতি, অতি অতিযুগ কি ইব, অতিযুগ কি ইব। স্যার রস্যই কেন দিলেন? ওই যে আমরা বলছিলাম ইস বা ইচ্ছা যদি উচ্চারিত হয় তখন সেটা কি হয়? দীর্ঘই হয়। আর বাকি সকল ক্ষেত্রে কি রস্যই হয়। ওকে স্যার, আপনাকে অনেক মিস করতেছি। শুভ, শরীফুল ইসলাম শুভ, ধন্যবাদ। অতিযুগ কি ইব। অতীব না এসে পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রতীক্ষা, প্রতিযুগ কি ইচ্ছা। ইচ্ছা বানান কি রস্যই না দীর্ঘই? অবশ্যই দীর্ঘই। কি জন্য ইচ্ছা উচ্চারণ হচ্ছে? যেগুলো ক্ষিতিশ, ক্ষিতিযুগ কি ইস। ইস বানান কি রস্যই না দীর্ঘই? অবশ্যই কি দীর্ঘই। এখন অনেক সময় এটার মধ্যে রস্যই জায়গায় দীর্ঘই হয়, অনেক সময় এটার মধ্যে রস্যই জায়গায় কি দীর্ঘই হয়। এক্ষেত্রে ওই বিশেষণবাচক ও স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার হয়। যখন আমরা বিস্তারিত পড়বো, যখন আমাদের পেট গ্রুপে ভর্তি হয়ে যাবেন, তখন আমরা একবার বিস্তারিত পড়বো, নোট দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আজকে আমরা 1 ঘন্টা ক্লাস করব। 1 ঘন্টা ক্লাসের ক্ষেত্রে যদি আমি বিস্তারিত সবগুলো নোট দিতে যাই তাহলে সম্ভব না। ওকে। ও স্যার, সরি স্যার, কাজকর্ম এর সন্ধি বিচ্ছেদ কি? স্যার আমি আপনার একদিন ক্লাস করে ফ্যান হয়ে গেছি আপনার। সাগর চৌধুরী, ধন্যবাদ। ঢাকেশ্বরী, ঢাকযোগীশ্বরী, ঈশ্বরী বানান দীর্ঘই দিয়া। ঢাকেশ্বরী, ঢাক ঢাক ঢাক, ঢাক মানে ঢোল, ঢাক মানে ঢোল। বাকির হুসেন, ঢাকযোগীশ্বরী। ওই যে 2 নম্বর নিয়ম যেটা পড়ছি এটার ভাই এটার সাথে মিলে এটা। এরপরে দেখেন খেয়াল করি, বলা হচ্ছে যদি শব্দের মাঝে জ বা জফলা থাকে, জ বা কি থাকে? জফলা থাকে। যদি শব্দের মাঝে জ বা জফলা থাকে, এই জ বা জফলা সমান সমান কি হয়? রস্যই হয়। জ বা জফলা সমান কি হয়? রস্যই হয়। দু একটা শব্দ দীর্ঘই হয়, ওই ক্ষেত্রে ওই যে বিশেষণবাচক ও স্ত্রীবাচক শব্দ দীর্ঘইকার হয়। জ বা জফলা সমান কি বলছি আমরা? রস্যইকার হয়। দেখেন প্রথমে সহজ একটা উদাহরণ বলতেছি, পরে মিনিমাম 10টা উদাহরণ বলবো। দেখেন যদি বলে পর্যন্ত, পর্যন্ত জ আছে নি? কি আছে? জ। জ সমান আমরা কি বলছি? পর্যন্ত। জ সমান কি? রস্যই। তার মানে বিচ্ছেদ কি আমার? পরি, পরিযুগ কি অন্ত, পরিযুগ কি অন্ত। সারা জীবনই মুখস্থ করছেন, ব্যর্থ। দেখেন জফলা আছে, জফলা সমান কি? রস্যই। বিযুগ কি? অর্থ। সেগুলা আসলে একটা বাচ্চা ফলাফানো পারে। এখন এটা না আইসা পরীক্ষার যখন প্রশ্ন আসে, কিছুদিন আগে মেট্রো রেলের পরীক্ষায় প্রশ্ন আসছিল, মেট্রো রেলের পরীক্ষায় প্রশ্ন আসছিল যদ্যপির সন্ধি বিচ্ছেদ কি? কয়টা বলে আনকমন। ব্যর্থ পারে কিন্তু যদ্যপি পারে, এটা বলে কমন পড়ে নাই, বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে কি নাই। অনেকে কি বলে বইয়ের মধ্যে কি এটা যদ্যপি নাই, এটা বলে আনকমন উদাহরণ। এখন ব্যর্থ পারলে যদ্যপি পারবেন না কেন? কি তো কথা। দেখেন ওই নিয়মটা এখানে একটু অ্যাপ্লাই করেন। দেখেন জফলার সময় কি বলছে? আমি রস্যই, তাহলে বিচ্ছেদ কি আমার? যদি।
জফল আছে না, জফল সমান কি রস্যই, যদি, যদি যুগ কি ওপি, যদি যুগ কি ওপি। ওকে, স্যার থেকে শিখে আমি এখন অনেক ভাইকে বাংলা ব্যাকরণ শিখাইছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শিকদার শাওন। তো মাঝে মাঝে আমার বইয়ের নাম, বউ না কিন্তু, আবার আমার বউয়ের নাম বলার দরকার নেই, বইয়ের নামটা মাঝে মাঝে একটু বললেন। আর আলামিন বলছেন স্যার কর্তব্যের সন্ধি বিচ্ছেদ কি? ভাই খালি বিচ্ছেদ হইলেই যে নাকি আপনি বিচ্ছেদ করলেন প্লাস দিলেন মানে সন্ধি, এমন না। প্লাস দিলে কি সন্ধি হয়ে যাবে এমন কোনো কথা না। এখন মাইয়া মানুষ মানে কি আপনার বউ নেই, আপনার গার্লফ্রেন্ড নেই। এখন সমস্যা হলো আমরা অনেকেই প্লাস দেখলে আমরা সন্ধি ভাবি। কর্তব্যের বিচ্ছেদ হলো ক্রিযুক্ত তব্য, ক্রিযুক্ত কি তব্য। এটা কি সন্ধির কোনো নিয়মে পড়ছে নি? এটা সন্ধির কোনো নিয়মে পড়ে নাই, এটা কি সন্ধির কোনো নিয়ম না, এটা প্রত্যয়ের পড়া। এখন যেটা বললাম অনেকেই প্লাস দেখছে মানে কিভাবে সন্ধি ভাবে। রাস্তাঘাটে মনে করেন আমার সুলতান ভাই আছে, সুলতান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, দেখছে অন্য জায়গায় আছে, রাস্তায় একটা মাইয়া দেখছে, সুলতান ভাই যা যদি কয় এটা আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, তো মাইয়া একটা মেয়ে তার গার্লফ্রেন্ড সুন্দর আছে, আবার তো সুন্দর একটা মাইয়া দেখলে সে কি বলবে যেটা তার গার্লফ্রেন্ড? কখনোই বলা যাবে না। তাহলে গার্লফ্রেন্ড তো আরেকজনের আছে, যে সুলতানরা আছে, সুইমেন আছে, অন্যরা আছে, আমার বউই তো আছে, আমি কি আর কি কম, আমার কাগজ কলম দেওয়া আছে, তো আমার অন্যদিকে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তার মানে এটা সন্ধি বিচ্ছেদ না, এটা প্রত্যয় বিচ্ছেদ। এগুলো অনেকেই সন্ধি ভাবে। যখন আমরা বিস্তারিত পড়বো, প্রকৃতি পড়তে জন্য দোয়া পড়বো, ইয়া আইয়ুল আরিনা ওয়াও অন্তর বাংলা কি প্রত্যেক আনিয়ে দেন না, অন্য আননি তাতীয় প্রত্যেক পাঠককে দিনা, তখন আমরা কি এগুলো বিস্তারিত পড়তে পাবো, তখন আমরা পারবো ইনশাল্লাহ। স্যার আপনার বই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেককে রেফার করেছি, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মাজিদ আহমেদ রক তৃপ্তি, আসসালামু আলাইকুম স্যার, ইসিএস এর একজন পছন্দের শিক্ষক, ধন্যবাদ। যার কারণে ব্যাকরণ এমসিকিউ কিভাবে মনে রাখা যায় সেটা শিখেছি, ধন্যবাদ। জান্নাতুল তৃপ্তি, আপনি যারা শিক্ষার্থীরা আছেন যদি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের শিক্ষকদেরকে মনে রাখেন আপনারা। ওইখানে একজন শিক্ষক হিসেবে শিক্ষকের প্রাপ্তি বা সন্তুষ্টি, আত্মতুষ্টি যেটাকে বলে, তো যখন কোনো কিছু শিখাইতে পারি চেষ্টা করি সবসময় সহজ করে, কোনো কিছু কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করি, দুষ্টামি করার জন্য। এই যে কথা বললাম, এই যে কিছুক্ষণ আগে সুলতান ভাই একটা উদাহরণ দিলাম, সুলতান ভাই আসলে আমাকে দেখার জন্য, তো মনে করেন যে কর্তব্য কথাটা বলছি, যদি আপনি আমাদের স্টুডেন্ট হন, আগে থেকে আমাকে চিনেন, তাহলে জিনিসটা ইজিলি বুঝতে পারছেন আমি কথাগুলো কেন বলছি। যদি আবার কি হন নতুন, সারে আমার মনে ফসাইলো, ফসানোর কিছু না। তো যেটা বলতেছিলাম, অনেকে কিভাবে যে প্লাস আছে মানে সন্ধি ভাবে, যে প্লাস আছে মানে সন্ধি না, এটা কর্তব্য ক্রিযুক্তব্য, এটা কি প্রত্যয়, সংস্কৃত কি প্রত্যয় এটা। এখন দেখেন যে বলে প্রত্যাশা, প্রতিযুগ কি আশা, ইত্যাদি ইতিযুগ আদি, কত সহজ পড়া। এরপরে ভুলা মানে কি কয় সন্ধি নাকি কঠিন। ওকে, এরপরে দেখেন বলা হচ্ছে যদি শব্দের মাঝে ব ফলা থাকে, প্রদীপ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে 9 নাম্বার 11 নাম্বার নিয়ম, এটা সুপারস্টার নিয়ম নাকি, যদি শব্দের মাঝে ব ফলা থাকে, এই ব ফলা সমান সমান রস্যুকার হয়, ব ফলা সমান সমান কি হয় রস্যুকার হয়, ব ফলা সমান কি হয় রস্যুকার হয়। দেখেন খেয়াল করি, যদি বলা হয় মনন্তর, মনন্তর বফলা আছে নি, মনন্তর কি আছে বফলা, বফলা সমান কি বলছি রস্যুকার। এখন যারা আন্তাজ উত্তর করে মনন্তর যতবার আসছে পরীক্ষায় প্রথম অপশন থাকে কি মনযুক অন্তর, অনেকে উত্তর করে পারছি রে পারছি, মনযুক কি অন্তর, কোন সমাস, কোন সমাস বলতে চলে যাই হোক, মনন্তর এটা কি মিল লেগেছে সন্ধি, মনযুক কি অন্তর, এটা মিলছে না, দেড় হাত খাইছে, ফাক্কা দেড় হাত খাইছে, মিলবে না, এটা হয় নাই। ঠিক আছে, মিথুন মল্লিক অনেকগুলো ভালোবাসা। তো যাই হোক মনন্তর বফল আছে না, বফল সমান কি বলছি আমরা রস্যুকার, তাহলে বিচ্ছেদ কি আমার মনু, কি বিচ্ছেদ মনু, মনোযোগ কি অন্তর। দেখেন তো এটা মিলে নাকি, আমি কি আপনাকে মিলে মিলে শিখাইছি, ওই মিলাই মিলাই জীবনও শিখবেন তো কি ওই যে দেহাত কেউ ধরা খাবেন। মনোযোগ অন্তর সমান মনন্তর না, আমি কি শিখাইছি বফল সমান কি রস্যুকার, মনু বফল সমান কি রস্যুকার, মনু মনোযোগ কি অন্তর। যারা আন্তাজ উত্তর করে জীবনে এটা উত্তর করবে না। তবে হ্যাঁ দ্বৈপায়ন দ্বীপযুগ অয়ন,
ম্যাডামকে নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা ছিল, রাখছেন নাকি? এরপর তো ম্যাডাম কি ম্যাডাম বাসুরা এসে গেছিল, যাই হোক ম্যাডাম ফেটে আসছিল, পরবর্তী ডেলিভারি হয়ে গেছে, এজন্য যাওয়া হয় নাই। স্যার এত বেসের ছাত্র আমার কাছে এত টাকা রেখে দিয়েছিলেন ক্লাস বানান ভুল হওয়ার কারণে, তবে স্যার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা আপনি ওই মেসেঞ্জার আমাকে নক দিয়েন, মেসেঞ্জারে নক দিয়েন, পরবর্তী দেখবো ইনশাল্লাহ। রাশেদ রাজীব বাংলায় মেসেঞ্জারে নক দিয়েন। আচ্ছা যেটা বলছিলাম যে আন্তাজে যারা উত্তর করবে, কমেন্ট কয়েকটা আছে তো, কমেন্টটা উপর চলে গেছে, দই পান দীপজু কয়েন হবে, এটা আয়ন না। আচ্ছা তুই বলছেন তারা আন্তাজে উত্তর করো, জীবনে এটা উত্তর করবে না, তবে যে বরিশালে আছে তারটা হয়ে যেতে পারে আন্তাজে। কেমনে চিন্তা করবো, বরিশাল এলাকার টান আছে, বরিশালে মনু এটা আমগর এলাকার রে, এটাই উত্তর হইব, ওই হিসেবে হয়ে যেতে পারে। তবে হ্যাঁ নোয়াখালীর যারা আছেন লাইভে, কেউ কি করবেন না, জিদ ধরবেন না যে নোয়াখালী আছে, এতে চিন্তা করবো যে বরিশালের নোয়াখালী দ্বন্দ্ব ছিল জীবনের, যে আমি পরীক্ষায় ফেল করব, তারপরও কি বরিশালের সাপোর্ট করব না, এই জিদটা আপনি ধরেন না রে ভাই। এখানে বরিশালের রাইট, এই বরিশালের উদাহরণটা অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এই বরিশালের উদাহরণটা কি অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এজন্য কি করা যাবে না, জিদ ধরা যাবে না। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসছিল তন্নির সন্ধি বিচ্ছেদ কি, লিখিত পরীক্ষায় তন্নির সন্ধি বিচ্ছেদ কি, বফলা আছে না, বফলা সমান কি হয়, রস্যুকার, তার সন্ধি বিচ্ছেদ কি, তনু, তনুযুগ কি, দীর্ঘই। স্যার দীর্ঘই কোথায় পাইলেন? ওই তো দীর্ঘই কার ছিল, কারটা আমি বর্ণ হিসেবে দিছি, কোনো সমস্যা আছে নি? তনুযুগ কি, দীর্ঘই, কত সহজ পড়া। এরপরে ফুলাপানে কি কয়, সন্ধি কঠিন আমি পারি না। কিন্তু দেখেন আপনি দেখেন বাসায় মোটা মোটা বইগুলোর মধ্যে লেখা আছে তনুযুগ দীর্ঘই সমান সমান কি, তন্নি। পরীক্ষায় কি প্রশ্ন আসবে, তনুযুগ দীর্ঘই সমান কি হয় এটা আসবে, নাকি তন্নির সন্ধি বিচ্ছেদ আসবে? তন্নির সন্ধি বিচ্ছেদ আসবে। ওই মোটা মোটা বই থেকে মুখস্থ করবেন তো কয় হাত, ওই যে পাক্কা 1.5 হাত। আমি কিন্তু পচা কথা বলি না, 1.5 হাত মানে কি 1.5 নাম্বার। কেউ নেগেটিভ চিন্তা করবেন না, নাকি আমরা সবাই ভালো। ওকে, স্বরসন্ধির আরেকটা নিয়ম দেখাচ্ছি, এরপর আমি ব্যঞ্জনে চলে যাব। স্বরসন্ধির ক্ষেত্রে বলা হচ্ছে যদি শব্দের শুরুতে অব উচ্চারিত হয়, শব্দের কোথায়, শুরুতে যদি অব উচ্চারিত হয়, এই অব সমান সমান অকার হয়, প্রতি বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে 15 নম্বর নিয়ম এটা। আর যদি আব উচ্চারিত হয়, এই আব সমান সমান ঔকার হয়। ওকে, মিথুন মল্লিক ভাই ধন্যবাদ, জাহিদ হাসান। ওকে আচ্ছা, যদি অব উচ্চারণ অব সমান কি বলছি, অকার, আপ সমান কি ঔকার হয়। দেখেন বোর্ডে দিয়ে খেয়াল করি, দেখেন যদি বলে লবণ, এই উদাহরণটা বুঝেন, পরে মিনিমাম 20টা উদাহরণ দেখবেন। লবণ নিজে নিজে দেখেন তো উচ্চারণ করেন তো, অব উচ্চারণ হয় কিনা, লর মধ্যে কোনো আকার উকার নাই মানে সরিও আছে, ওই যেখানে আছে ব, তার মানে কি উচ্চারণ হচ্ছে, অব উচ্চারণ হচ্ছে। অব সমান আমরা কি বলছি, অকার, তার মানে বিচ্ছেদ কি আমার লু, লুযুগ কি অন, লুযুগ কি লুযুগ কি অন সমান কি লবণ। দেখেন ওই যে লোভ অপ লো দিছি, বর্ম যখন আকার ওকার নেই মানে সরিয়ে দিছি, এজন্য লুযুগ কি অন। এটা আসলে অনেকেই পারবে। এটা নাইসা কিছুদিন আগে ব্যাংকের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, দ্রবণের সন্ধি বিচ্ছেদ কি। দ্রবণ জেনারেলের ব্যাংকের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, দ্রবণের সন্ধি বিচ্ছেদ কি। অনেকেই পারে নাই, আমি এটা পারি না, কমন পড়ে নাই, আনকমন, আননোন, কত কথাই না বলে। আপনি যদি লবণ পারেন, দ্রবণ পারবেন না কেন? একই তো কথা। দ্রবণ, দ্রবণের সন্ধি বিচ্ছেদ কি, দ্রু, দ্রুযুগ কি অন। ওকে, যদি বলে পবিত্র, পবিত্র নিজের উচ্চারণ করেন, পবিত্র, অবুচন হয়নি, পপ অব আসে, তার মানে বিচ্ছেদ কি আমার পু, পু, পুযুগ কি ইত্র, কত সহজ পড়া। এরপরও কি কয়, সন্ধি কঠিন। আপ সমান কি বলছি, ঔকার। দেখেন যে বলে নাবিক, এটাও কিছুদিন আগে বানিয়ান বোর্ডে আসছিল, নাবিকের সন্ধি বিচ্ছেদ কি, নাবিক নিজে নিজে উচ্চারণ করেন, না আব আসে কিনা, তার মানে বিচ্ছেদ কি আমার নৌ, নৌযুগ কি এক, নৌযুগ কি এক। যে বলে ভাবুক, ভাবযুগ উক। স্যার রশ্মিটা কোথায় পেলেন? ওই যে এই রশ্মি,
নৌযুগ কি ইক। ওকে, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ভ্রমণের সন্ধি বিচ্ছেদ হবে না। ওকে, স্বরসন্ধির ক্ষেত্রে এতটুকুই। আমাদের সন্ধির মধ্যে গবেষণা গুজু গেষণা গপ অপ অপ অপ, এটা তো সহজ বেড়া। শুভ ভাই, এটা তো সহজ। গপ নিজে নিজে উচ্চারণ করেন, অপ উচ্চারণ হয় গু, গুজুক কি এসনা। খেয়াল করি সন্ধির ক্ষেত্রে কিছু শব্দ আছে আমাদের নিয়ম কানুন মানবে না। দেখেন আমাদের বন্ধু বান্ধব সার্কেলে, প্রত্যেকটা সার্কেলে দু একটা উল্টা পাল্টা পোলাপান থাকে। সবাই যেটা চিন্তা করি আমরা, বুঝি নাই স্যার, আবার কোনটা আবার বলছেন, বোঝেন নাই, আমাকে বলতে হবে শব্দটা। তো বলছে আমাদের বন্ধু বান্ধব সার্কেলে দু একটা পোলাপান থাকে, যেগুলো আমরা যেভাবে চিন্তা করি ওইভাবে না করে একটু ভিন্নভাবে চিন্তা করে, ওইটাকে আমরা বন্ধু বান্ধবের ভাষায় কি বলি, ঘাড়তেরা বলি, যেটাকে ব্যাকরণের ভাষায় বলে নিপাতন সিদ্ধ। পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোনটি নিপাতন সিদ্ধ স্বরসন্ধি, নিম্নের কোনটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই টাইপের প্রশ্ন হয়। বেশ কিছু শব্দ আছে, একটা একটা মুখস্থ করলে জীবনে মনে রাখতে পারবেন না। ওই নিপাতন সিদ্ধ স্বরসন্ধিগুলা মনে রাখার জন্য আমাদের ছোট্ট একটা গল্প আছে, গল্পটা আমি বোঝাই দেওয়ার পর 5 বার রিডিং করবেন, ইনশাল্লাহ মনে থাকবে। খেয়াল করি নিপাতন সিদ্ধ স্বরসন্ধির গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে একটা রাজা, একটা কি রাজা, নাম ছিল তার শুদ্ধোধন। নাম কি? শুদ্ধোধন। এই নাম ছিল কি? শুদ্ধোধন। প্রসঞ্জিৎ ফার্স্ট ক্লাস করি, বাট ভালো লাগতেছে, ধন্যবাদ। আচ্ছা, দেখছি একটা রাজার নাম ছিল তার কি? শুদ্ধোধন। রাজা ছিল শৈর রাজা। কেমন রাজা? শৈর রাজা। এই শৈর রাজা শুদ্ধোধন একদিন সকাল বেলায় মার্তণ্ড বা সূর্য দেখার জন্য সে কি করে, গবাক্ষ বা জানলা দিয়ে বাহির দিকে তাকায়। তাকায় সে সূর্য না দেখা ভেজাল কিছু দেখে। কি দেখে? দেখে কি একটা মধ্যবয়সী একটা অসতী নারী, তার সীমন্ত মানে সিথি, সীমন্ত বা সিথি এলোমেলো করে রক্তষ্ট সরাঙ্গ ও অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে কি হেঁটে যাচ্ছেন। তার মানে কি, সারা রাত ওই মহিলাটা করছে কি, নাচা গানা দুইটাই করছে। কেমনে বুঝছে? বাদ্যযন্ত্র আছে এজন্য বুঝছে কি গান গাইছে। নাচছে যে কেমনে বুঝছে? তার সিদ্ধিটা কি এলোমেলো, এজন্য এটাও বুঝছে। পরে দেখে আরো ভেজাল, সাথে দুটা বেড়া মানুষ, মানে পুরুষ মানুষ। কে কে? রাশেদ রাজিদ স্যার, সাজিদ স্যার না, আমরা কেউ না, অন্য কেউ। একজন হচ্ছে গবেন্দ্র, আরেকজন নাম কি? গবেশ্বর। দেখেন এতে আমাদের গল্প বলা হচ্ছে যে শৈর রাজা শুদ্ধোধন সকালবেলায় মার্তণ্ড দেখবেন বলে, মার্তণ্ড মানে সূর্য, বইয়ের মধ্যে লেখা আছে অবশ্যই, দেখবেন বলে গবাক্ষ বা জানালা পরে তাকালেন। তাকিয়ে দেখলেন এক পৌরকুলটা নারী, তার সীমন্ত মানে সিথি, সীমন্ত এলোমেলো করে রক্তষ্ট সরাঙ্গ ও অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছেন। সাথে ছিল কে? গোবেন্দ্র ও গবেশ্বর। এর বাইরের একটাও নিপাতন সিদ্ধ স্বরসন্ধি নাই। 5 বার যদি রিডিং পয়েন্ট মনোযোগ দিয়া, ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। গল্পটা কোথায় আছে? প্রদীপ বাংলা ব্যাকরণে আছে নাকি? তবে আমি কিন্তু কি বলি নাই, বই কিনতে বলি নাই। দ্রবণ, নাবিক আর গায়ক, গায়কের নিয়মটা আমি বলি নাই। কয়যু কখয় দেখেন, দ্রবণ দ্রু দ্রু নিজে নিজে উচ্চারণ করেন। দ্রবণ দেখেন কি উচ্চারণ হয়, যেখানে বিচ্ছেদ কি আমার দ্রু, দ্রুযুগ কি অন। নাবিক দেখেন, নাবিক নিজে নিজে উচ্চারণ করেন, নাব আব আসে, কি আসে? আব। তার মানে বিচ্ছেদ কি নৌ, নৌ, নৌযুগ কি ইক, ন না নৌ হবে, নৌযুগ ইক। ওকে, গায়কের কিন্তু আমি বলি নাই নিয়মটা, গয়যুগ অক্ষয় আর কি। আশরাফুল ইসলাম নাইম, স্যারকে সুন্দর লাগছে, ধন্যবাদ। আমিও হাসি আপনার মতো। ঠিক আছে, স্বরসন্ধি। এরপর যাচ্ছে আমরা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি ক্ষেত্রে মূল থিম যেগুলো আছে, যেগুলো ভেজাল লাগার মতো, আমি ওগুলো দেখাবো শুধু। ব্যঞ্জন সন্ধি 3 ভাবে হয়, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, আর কাছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন।
ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে, এক নম্বরে সন্ধি মানে আমরা মাঝের অংশ বিচ্ছেদ করি। প্রথমে বলছি, বারবার বলবো না, ব্যবহৃত শব্দের মাঝে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, কোন বর্ণ? তৃতীয় বর্ণ, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় এই বর্গের তৃতীয় বর্ণ সমান সমান বর্গের প্রথম বর্ণ হয়। বর্গের তৃতীয় বর্ণ সমান বর্গের কি হয়? প্রথম বর্ণ হয়। বর্গ কয়টা? বর্গ আছে আমাদের 5টা। আপনার বইটি 3 বছর আগে নিয়েছিলাম, আজ প্রথম আপনার ক্লাস করতে পেরে খুবই ভালো লাগলো। তরিকুল ইসলাম, ধন্যবাদ। আচ্ছা, বর্গ কয়টা? বর্গ আছে আমাদের 5টা। যখন আমরা ধ্বনি বর্ণ বকরণ অধ্যায় পড়বো, যখন পেড ক্লাসে ভর্তি হয়ে যাবেন, তখন আমরা আগে ধ্বনি বর্ণ পড়ে পরে আমরা সন্ধিতে যাব, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এমনি বর্গ 5টা আছে, ক চ ট ত প। ক চ ট ত প। যদি আমাদের ব্যবহৃত শব্দের মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে বিচ্ছেদ করার সময় তৃতীয় বর্ণ সমান কি হয়? বর্গের প্রথম বর্ণ হয়। যেমন দেখেন, যদি বলা হয় বাকযন্ত্র, বাকযন্ত্র, গ আছে না? ক খ গ কয় নাম্বার আছে? 3 নাম্বার। 3 নাম্বার থাকলে কয় নাম্বার হয়? 1 নাম্বার হয়। 1 নাম্বার কি আছে আমার এখানে? ক। তার মানে বিচ্ছেদ কি আমার? বাক। বাক যোগ কি? যন্ত্র। বাক যোগ কি? যন্ত্র, নাকি? দেখেন, যদি বলা হয় ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ডয়শূন্য আছে, ড এবং ডয়শূন্য একই হিসাবে হিসাব করতে হয়। এটা ধ্বনি বর্ণ বকরণ সময় আমি বলবো 3 নাম্বার আছে, নাকি কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। ষড়যন্ত্র, তাহলে বিচ্ছেদ কি আমার? ষট। ষট যোগ কি? যন্ত্র। ষট যোগ কি? যন্ত্র। দেখেন, যদি বলা হয় নিযন্ত, নিযন্ত বর্গজ আছে, চ স বর্গজ কয় নাম্বার আছে? 3 নাম্বার। 3 নাম্বার থাকলে কয় নাম্বার বলছি? 1 নাম্বার। 1 নাম্বার কি আছে আমার? চ। তাহলে বিচ্ছেদ কি আমার? নিচ। নিচ যোগ কি? অন্ত। নিচ যোগ কি? অন্ত। ওকে, তার মানে এক কথা বলছি যে বর্গের তৃতীয় বর্ণ সমান বর্গের কি হয়? প্রথম বর্ণ হয়। ওকে, এখানে দেখেন ব্যঞ্জন সন্ধির মধ্যে সবচেয়ে বেশি ভেজাল যেটা লাগে স্টুডেন্টদের, এই যে হসন্তটা, এটা নিয়ে সবচেয়ে বেশি পেস লাগায়। তবে চিন্তার কোনো কি নাই, কারণ নাই, রাসূল স্যার মরে নাই। দেখেন, প্রদীপের 22 সালের পর যে বইগুলো আসছে, 22-23-এ, ওগুলোর মধ্যে দেখেন লেখা আছে ব্যঞ্জন সন্ধির উপরে যে এখানে একটা নোট বিষয়, যেটা মানে নির্দেশিকা, যে ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময়, ব্যঞ্জন সন্ধি কি স্যার ব্ল্যাক কালার, ওয়াও, যাই হোক, ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে, এই যে এটা প্রথম অংশ, প্রথম অংশের শেষে কোনো কার ব্যবহার না হলে অবশ্যই কি হবে? হসন্ত ব্যবহার করতে হবে। ওই যে বাক, কর মধ্যে কোনো আকার উকার নাই, মানে হসন্ত। দেখেন ষড়যন্ত্র, শট, টর মধ্যে কোনো আকার উকার আসেনি, নাই, তার মানে কি? হসন্ত। আকার উকার নাই মানে কি? হসন্ত। দেখেন যেমন নিযন্ত, নিযন্ত, নিজ যোগ কি? অন্ত, কি আছে আমার? চ আছে, চর মধ্যে কোনো আকার উকার আসেনি, নাই, তার মানে কি? হসন্ত। ওকে, এক কথাই আকার উকার নাই মানে হসন্ত। স্যার হসন্ত হয় না, এমন একটা উদাহরণ বলেন, জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখেন, যদি বলা হয় কথার ছলে, নিয়ম পড়া নেই, তারপরও দেখেন এটা আপনি এমনি পারবেন। কথার ছলে বিচ্ছেদ কি? কথা। কথা যোগ কি? ছলে। কথা যোগ কি? ছলে। এখন দেখেন কথা, থর মধ্যে আকার আসছে না? আকার আসছে, জন্য কি? হসন্ত হচ্ছে না। ওকে, আমরা বলছি বর্গের তৃতীয় বর্ণ সমান বর্গের কি হয়? প্রথম বর্ণ হয়। এরপর যেটা আছে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কোনগুলা? প্রত্যেক বর্ণের পঞ্চম বর্ণকে নাসিক্য বর্ণ বলা হয়। ও, ই, দন্তন্য, মধ্যাহ্ন, ম। এই নাসিক্য বর্ণ অথবা অনুস্বার সমান কি হয়? ম হয়। নাসিক্য বর্ণ কোনগুলা? ও, ই, দন্তন্য, মধ্যাহ্ন এবং কি? ম। হসন্ত কখন হবে? আমি কিছুক্ষণ আগে তো বললামই হসন্ত কখন হবে। নাসিক্য বর্ণ অথবা অনুস্বার সমান কি? ম। দেখেন
যদি বলা হয় সন্ধি, সন্ধির সন্ধি বিচ্ছেদ কি? ন আছে না, তাহলে বিচ্ছেদ কি আমার সম, সমযোগ কি ধি না। হসন্ত কখন হবে দেখেন, ওই যে সম, মর মধ্যে কোনো আকার ওকার নাই মানে হসন্ত। ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় কে জানি প্রশ্ন করছেন, তার উত্তর দিচ্ছি। ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে কোনো কার ব্যবহার হয় নাই, মর মধ্যে কোনো আকার ওকার আসেনি নাই, তার মানে কি হসন্ত। ওকে, দেখেন যেমন সংখ্যা অনুস্বার আসেনি, তার মানে বিচ্ছেদ কি আমার সম, সমযোগ কি খা। দেখেন যদি বলা হয় সঞ্চয়, ইও আছে, তার মানে বিচ্ছেদ কি আমার সম। আচ্ছা এটা বাদ যাক, সম সমযোগ কি চয়, মর্ম যখন আকার ওকার নাই মানে হসন্ত। ওকে, আশা করি বুঝতে পারছি। ব্যঞ্জন আরেকটা নিয়ম দেখাচ্ছি লাস্ট। যদি শব্দের মাঝে দ ধ থাকে, দ প্লাস কি ধ, এটার মধ্যে কোন কোন বর্ণ আছে? দ প্লাস ধ আছে। যদি দ ধ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় এই দ ধ সমান সমান ত অথবা দ যোগ কি হয় হ হয়। কোথায় তো কোথায় দ, এক্ষেত্রে মূল শব্দটা ঠিক রাখবেন, অটোমেটিক এমনি হয়ে যাবে। কোথায় তো কোথায় দ, এটা কি অটোমেটিক এমনি হয়ে যাবে, মূল শব্দ ঠিক রাখবো আমরা। দেখেন যদি বলে পদ্ধতি, পদ্ধতি দ ধ আছে না, দ ধ সমান আমরা কি বলছি ত অথবা কি দ, তার মানে বিচ্ছেদ কি আমার পদ, পদ যোগ কি সূত্রের হ, তো রসিকা যেটা সেটাই। দেখেন যদি বলা হয়, প্রথম ক্লাস করি ভালো লাগতেছে ধন্যবাদ। দেখেন যদি বলা হয় উদ্ধত, দ ধ আসেনি, দ ধ সমান আমরা কি বলছি ত অথবা দ। এখন দেখেন খেয়াল করি সবাই, বিস্তারিত যখন ক্লাস করবো আমরা ধ্বনি বর্ণ বকরণ তখন তো বলেই দিব, এখন তারপর বলতেছি। এই যে তোর নিচে হসন্ত দেওয়ার যে কথা, খণ্ডত্ব লেখা কি একই কথা। যারা বাংলা টাইপ পারেন দেখেন যে তোর নিচে হসন্ত দিয়ে একটা স্পেস দিবেন, অটোমেটিক খণ্ডত্ব হয়ে যায়। তোর নিচে হসন্ত স্পেস দিলে কি হয়ে যায়? খণ্ডত্ব হয়ে যায়। দেখেন উদ্ধত, দ ধ আছে না, তার মানে সন্ধি বিচ্ছেদ কি আমার এটার উদ, উদ্যোগ কি হত। ওকে, যে বলে উদ্ধার, দ ধ আসেনি, তার মানে উদ্যোগ কি হার। স্যার তো যে হবে বুঝলাম কেমনে? দেখেন উত উপসর্গ আছে না, উত একটা উপসর্গ আছে না, উত উপসর্গ, উত বানাম আমরা কি দিয়ে করি? এটা দিয়ে করি। বা ওই উৎসব, উত ব্যক্তি দিয়ে বানান কোন উৎসব, এই দিয়ে বানান করি আমরা খণ্ডত্ব দিয়া। ঠিক আছে, ওকে। আমাদের ওই ব্যঞ্জন সন্ধি ক্ষেত্রে কিছু ঘাটতারা আছে, নিপাতন সিদ্ধ। ছোট্ট একটা গল্প আছে আমাদের এরকম, যে দুইজন বান্ধবী ছিল, একজন নাম ছিল পতঞ্জলি, একজন নাম ছিল মনীষা। এই পতঞ্জলি ও মনীষা একদিন তার আশ্চর্য হয়ে যায়। কি জন্য? তার একটা তস্কর বা চুনকে চিনে ফেলে, চুরকে। চিনলে আশ্চর্য কি আছে? কারণ তারা ভাবতেও পারে নাই এই ব্যক্তিটা চুর হবে, এজন্য তার কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়। তারা কি আশ্চর্য হয়ে যায়, তো এজন্য তারা আশ্চর্য হয়ে যায়। মানুষ যেখানে যখন আশ্চর্য হয়ে যায়, একজন আরেকজনের তাকায় না এরকম, আল্লাহ দেখে এই ব্যক্তিটা কি করছে, একজন আরেকজন এমন করে তাকায়। এটা আমাদের গল্পে বলা হচ্ছে যে পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর দিকে করে তাকায়। তারা সেই তস্কর বা চুরকে চিনে ফেলে। চুরে কি করছিল? গত বৃহস্পতিবার ষোড়শ অথবা 11 জন মিলে, ষোড়শ মানে 16, ষোড়শ অথবা 11 জন মিলে একজন ব্যক্তির নাম ছিল তার দুল্লক। দুল্লকের গুষ্পত ও বনস্পতি ধ্বংস করেছে, যার প্রায়শ্চিত্ত করতে পশ্চাতে মানে পিছন দিকের বা পশ্চিমাঞ্চলে বিশ্বমিত্ররা, মিত্র মানে বন্ধু, বিশ্বমিত্র একটা স্থানে মিলিত হয়েছিল। স্থানটার নাম কি? বাগেশ্বরী। এর বাইরের একটাও নিপাতন সিদ্ধ কি নাই, ব্যঞ্জন নাই। গল্পগুলো 5 বার রিডিং করলে ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। আর যদি গল্প পড়তে না ভালো লাগে তাহলে একটা একটা মুখস্থ করবেন, সেই ভালো লাগবে। ব্যঞ্জনের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট ছিল, আমি কয়েকটাই বলছি। লাস্ট যাচ্ছে আমি বিসর্গ সন্ধি। এটার পর আমি আপনাদের অনুশীলন দেখাবো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। বিসর্গ সন্ধি
বিসর্গ কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ, সবাই জানি। বিসর্গ কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। এই বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত, কারণ বিসর্গ ব্যঞ্জন বর্ণ। আমি সরাসরি নিয়মে চলে যাচ্ছি। আমরা বিসর্গ সন্ধি, পুরা বিসর্গ সন্ধির জন্য নিয়ম পড়ি তিনটা, 3 লাইন, 3 লাইনে বিসর্গ সন্ধি শেষ। দেখেন ইনশাল্লাহ আজকের পরে কখনোই ভুল হবে না। বিসর্গ নিয়ম কয়টা আছে? 3টা। 1 নম্বর আছে আমাদের সজাত। 1 নম্বর কি আছে? সজাত বা বিসর্গ 2 ধরনের হয়। আর আচ্ছা খেয়াল করি, নিয়মে যার আগে আমি একটু কথা বলি। বিসর্গ 2 ধরনের, একটা আছে রজাত, আরেকটা আছে কি মানে কি সজাত, বা একটা সজাত আর একটা কি রজাত। আমাদের স কয়টা আছে? 3টা না? তালবস্য, মধ্যাহ্নস্য এবং দন্তস্য। যদি শব্দের মাঝে তালবস্য, মধ্যাহ্নস্য এবং দন্তস্য থাকে তখন সেটাকে বলে সজাত। 2 নম্বর আছে রজাত। 2 নম্বর কি আছে? রজাত। যদি শব্দের মাঝে র বা রেফ থাকে তখন সেটাকে বলে কি রজাত। আমি এখান থেকে সরাসরি নিয়মে চলে যাচ্ছি। এখান থেকে সরাসরি কি নিয়মে চলে যাচ্ছি। দেখেন কি বলছি, যদি শব্দের মাঝে কি স থাকে সজাত, 3টা স আছে, আর র বা রেফ থাকলে কি রজাত। এখন এই যে 3টা যে স আছে, তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য, এগুলো আমাদের কোন বর্ণ? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। যার কারণে আমি বলতেছিলাম যে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত? বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। কারণ কি জন্য? এগুলো কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ওকে, এখন দেখেন আমি এখান থেকে সরাসরি নিয়মে যাচ্ছি। 1 নম্বর আছে কি আমার সজাত। যদি শব্দের মাঝে এই যে 3টা স আছে, তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য, 3টা স যদি থাকে, এই 3টা স্বর পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। 3টা স্বর পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। উদাহরণ দেখেন, বুঝতে পারবেন ইজিলি। যদি বলা হয় শিরচ্ছেদ, নিজে নিজে উচ্চারণ করেন তো, দেখেন তো মাঝখানে স উচ্চারণ হয় কিনা। শিরস, মাঝখানে কি আসে? স। তার স সমান আমরা কি বলছি? বিসর্গ। তার মানে বিচ্ছেদ কি আমার? শির, বিসর্গ যোগ কি সেদ। শির বিসর্গ যোগ কি সেদ। দেখেন যদি বলা হয় নমস্কার, নমস্কার, স আসেনি? স সমান কি বলছি? বিসর্গ। তাহলে বিচ্ছেদ কি আমার? নম, বিসর্গ যোগ কি কার। দেখেন যে বলে দুস্থ, দন্তস্যর সাথে কি আছে? হ, এটা থ না কিন্তু, সরি থ, হ না কিন্তু, দুস্থ। তাহলে বিচ্ছেদ কি আমার? দু, বিসর্গ যোগ কি থ। 1 নম্বর কি বলছি? সজাত। তার মানে যদি শব্দের মাঝে 3টা স থাকে, স্বর পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। 2 নম্বর আছে রজাত। যদি শব্দের মাঝে র বা রেফ থাকে, র বা রেফ সমান সমান কি হয়? বিসর্গ হয়। যেমন দেখেন যদি বলা হয় চতুরঙ্গ, চতুরঙ্গ, দেখেন তো র আছে কিনা? চতুর কি আছে? র। তাহলে বিচ্ছেদ কি আমার? চতু, বিসর্গ যোগ কি অঙ্গ। চতু, বিসর্গ যোগ কি অঙ্গ। স্যার শরীর কোথায় পাইলেন? রর মধ্যে কোনো আকার ওকার নামে শরীর ছিল, এখানে রর পরিবর্তে বিসর্গ দিছি। দেখেন যদি বলে অন্তর্হতি, অন্তর্হতি, অন্তর রেফ আছে না? তাহলে বিচ্ছেদ কি আমার? দেখেন অন্ত, বিসর্গ যোগ কি হতি সমান কি অন্তর্হতি। ওকে, 1 নম্বর বলছি সজাত, 2 নম্বর বলছি কি রজাত। 1 নম্বর সজাত, 2 নম্বর কি রজাত। 3 নম্বরে দেখেন খেয়াল করি, আমি আবারও জিজ্ঞেস করতেছি বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত? ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। কারণ কি জন্য? বিসর্গ কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। শুধু আমি বলি না, সবাই বলে, সব বইয়ের মধ্যেও লেখা আছে। এখন দেখেন খেয়াল করি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে বলা হচ্ছে যদি শব্দের মাঝে যদি অকার থাকে, কি থাকে? অকার। এই অকার সমান সমান কি হয়? বিসর্গ হয়। অকার সমান সমান কি হয়? বিসর্গ হয়। আপনারাই বলেন এই অকার যেটা আছে এটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এটা কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? স্বরবর্ণ নাকি? এখন দেখেন আমরা বারবার বলতেছিলাম যে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। এখন অকার কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। তাহলে এটা কোনো জাতের মধ্যে পড়েনি? দেখেন আমাদের প্রত্যেকটা বংশের মধ্যে, জাতের মধ্যে দু একটা উল্টা পাল্টা ফলাফল থাকে।
বাবা ডাবা খায়, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, তখন আমরা কি বলি যে আমার জাতের মধ্যে একটা গেছে অজাত বা কুজাত হয়েছে, বলি না আমরা? এটা কোনো জাতের মধ্যে পড়েনি, এটা অকার। বিসর্গ কি? এটা বিসর্গ ব্যঞ্জন সন্ধি, কিন্তু এটা স্বরবর্ণ। এটা কোনো জাতের মধ্যে পড়ে? এটা কোনো জাতের মধ্যেই পড়ে না। তার মানে এটা কোন জাত? এটা হলো অজাত বা কুজাত। এটা কোন জাত? অজাত বা কুজাত। দেখেন বিসর্গ সন্ধি পড়া শেষ। এটা কি অজাত বা কি কুজাত? বিসর্গ সন্ধি আমি তিনটা নিয়ম বলছিলাম, কি সজাত, রজাত, আর এটা কি অজাত বা কুজাত। বিসর্গ সন্ধি পড়া শেষ। উদাহরণ দেখেন বুঝতে পারবেন। অজাত বা কি বলছি? কুজাত। দেখেন যদি বলা হয় তপুবন, তপুবন অকার আছে নি? অকার সময় আমরা কি বলছি? বিসর্গ। তাহলে বিচ্ছেদ কি আমার? তপ। বিসর্গ যুগ কি? বন। দেখেন যদি বলা হয় তিরুধান, তিরুধান অকার আছে নি? অকার সমান কি? বিসর্গ। তাহলে বিচ্ছেদ কি আমার? তীর। বিসর্গ যুগ কি? ধান। ওকে, দেখেন আমি আরেকটু উদাহরণ লিখতেছি এখানে ছোট করে একটু মনোযোগ। কোনটা বলবো? কেউ ভয় পায় না যে আমাদের একটা মাইক্রোফোনের তাল লাগে একটু পড়ছে একটু। দেখো মনোযোগ, খেয়াল করি। মনোযোগ অকার আছে নি? অকার সমান কি হয়? বিসর্গ হয়। একটু লড়ছে মনে হয়। ওকে ওকে ওকে, এটা নিচে গেছিল। তো যাক, মনোযোগ অকার আছে না? অকার সমান কি হয়? বিসর্গ। তাহলে বিচ্ছেদ কি আমার? মন। বিসর্গ যুগ কি? যুগ। মন বিসর্গ যুগ কি? যুগ। বেতন আছে কোনো? লিঙ্ক কই এক্সামের? আচ্ছা ঠিক আছে, ওকে। এক নম্বর কি বলছি? সজাত। দুই নম্বর কি? রজাত। তিন নম্বর আছে কি? অজাত বা কুজাত। ওকে, বিসর্গ সন্ধি পড়া শেষ। সজাত, রজাত, আর এটা কি? অজাত বা কুজাত। তবে অজাত বা কুজাতের দুই একটা ভেজাল আছে, আমরা যখন বিস্তারিত ক্লাস করব তখন এগুলো বুঝতে পারবো। এখানে আমাদের বিসর্গ সন্ধির মধ্যে কিছু শব্দ আছে যেগুলো নিয়ম কানুন মানে না। যেমন নিপাতন সিদ্ধ। ওই যে দুজন বন্ধু ছিল ইঞ্জিনিয়ার, খেয়াল করি। একজনের নাম অহর্নিশ, আরেকজনের নাম বাচস্পতি। এই দুই ইঞ্জিনিয়ারের উপরে বঙ্গবন্ধুর ভাস্কর তৈরির দায়িত্ব পড়ে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর তৈরি করতে গিয়ে মনের মধ্যে কষ্ট পায়। কি জন্য? যা দেখে যে ভাস্কর জন্য বরাদ্দ ছিল 1 কোটি টাকা, যা দেখে 70 লাখ টাকা নাই, মার ভোগে চলে গেছে, আসে 30 লাখ। যেটার জন্য 20 টাকা বরাদ্দ ছিল, যদি 30 লাখ টাকায় তৈরি করে, এটা মান কি খারাপ হবে না ভালো হবে? অবশ্যই খারাপ হবে। আর যদি খারাপ হয়, ইঞ্জিনিয়ারের বদনাম হইব, যার কারণে মনের মধ্যে কষ্ট পায়। আর মার যদি মনে কষ্ট পায়, তার প্রেশার কিন্তু বাইরে যায়। আর যখন প্রেশার বাড়ে তখন কিন্তু শিরোফিরানো মাথা ব্যথা করে। এটা আমাদের গল্পে বলা হচ্ছে যে অহর্নিশ এবং কি বাচস্পতি প্রাতকালে, মানে সকাল বেলায়, যাই হোক বইয়ের মধ্যে আমি বঙ্গবন্ধু নামটা আবার দেই নাই, আস্পদ নাম দিছি। যদি কেউ আবার মানহানি মামলা করে, আস্পদের ভাস্কর তৈরি করতে গিয়ে অহরহ মনে কষ্টের কারণে কি করে? শিরোফিরাই ভুগে। এরবারে একটাও নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধি আর নাই। ওকে, এই যে আমি নিপাতন সিদ্ধ যে গল্পগুলা বলছি, স্যার এগুলা কি বিসর্গ সন্ধির? বুঝবো কিভাবে? আচ্ছা, ওই যে রজাত, সজাত, অজাত বা কুজাত, এটা দিয়ে বুঝতে হবে। আমি যতটুকু দরকার ছিল এখন একটু শর্টকাট একটু বোঝাইছি, বিস্তারিত কাজে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। আর আমি যে বিসর্গ সন্ধি যে বান্নি পাতনের যে গল্পগুলো বলছি, গল্পগুলো প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। যখন আমি গল্পগুলো বোঝাই দিব, এরপরে 5 বার রিডিং পড়বেন। আর রিডিং পড়ার সময় অবশ্যই কি করতে হবে? মোবাইলে মেসেঞ্জার বন্ধ রেখে পরে পড়তে হবে। তা না হয় যদি কি একটু পর পর মোবাইলে পড়তেছেন, বাকি বইয়ের মধ্যে পড়তেছেন গল্পগুলা, একটু পর মোবাইলে মেসেজ আসছে, টুট টুট শব্দ করতেছেন, দেখেন কি একটু উত্তর দিই। আর মেসেজ আছে কি? আতু ভা। কি মেসেজ আসে? আতু ভা। যদি মেসেজ লেখা আছে, কি আসে? আতু ভা। আশা করি চিনি আমরা আতু ভা। আতু ভা মানে কি? আতে আমি, তুতে তোমাকে ভাতে ভালোবাসি। টুট টুট শব্দ হচ্ছে, এমন লেখা আসতেছে আতু ভা মানে কি? আমি তোমাকে ভালোবাসি। তখন আপনি উত্তর দিবেন কি? আমিও। স্যার এটা আবার কি? ওই ইংলিশে যেটা টু, বাংলা সেটা আমিও। এমন করেন আর উত্তর দেন যদি পড়েন, তাহলে 5555 নাম্বার পড়লেও মনে থাকবে না। মোবাইলে মেসেজটা বন্ধ করে দেখে পরে পড়তে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ কি পারবো। ওকে, আচ্ছা আতু ভা। যাই হোক, আমরা এতক্ষণ দেখতেছিলাম যে আমরা সন্ধি কিভাবে পড়বো বা কি সমাচার, এখন কিভাবে প্রশ্ন আসবে, এখন আমরা একটু খেয়াল করি সবাই।
কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দেখেন। দেখেন খেয়াল করি সবাই কিভাবে প্রশ্ন আসবে। প্রথমে আছে কোনটা নিপাতন সিদ্ধ, কোনটা কি নিপাতন সিদ্ধ সন্ধি। দেখেন নিপাতন সিদ্ধ কোনগুলা, নিপাতন সিদ্ধ কোনগুলা যদি আমরা মুখস্থ যদি না করতে পারি তাহলে মনে রাখতে পারবো নি। এখানে নিপাতন সিদ্ধ কোনটা আছে আমাদের, এই যে পরস্পর, কোনটা আছে পরস্পর, যেটা সেটা নিপাতন সিদ্ধ। কেন? ওই যে আমরা বলছিলাম যে পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকায়। পরীক্ষায় প্রশ্ন নিম্নে কোন নিপাতন সিদ্ধ। দেখেন এটা নিপাতন সিদ্ধ কোনটা, এটা নির্দিষ্ট মুখস্থ রাখতে হবে। মুখস্থ না করলে আপনি জীবনে ওইটা পারবেন না। আপনি কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, এছাড়া সম্ভব না। ওকে, আরেকটা দেখেন সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা বলছিলাম যে অনুস্বার সমান কি হয়, ম হয়। এই যে এখানে অনুস্বার আছে, কই অনুস্বার আছে আমার এখানে, এজন্য কি সম, সংযোগ কি বিধান। ওই যে মর মধ্যে কোনো আকার উকার নাই মানে কি হসন্ত। বুঝতে পারছি? এখন পরীক্ষায় কখনো প্রশ্ন আসবে না, পরীক্ষায় কখনো প্রশ্ন আসবে না যে কি সংযোগ বিধান সমান কি হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে কি সংবিধানের সন্ধি বিচ্ছেদ কি। আরেকটা দেখেন সতীশ, সতীযুগ কি ইস, সতীযুগ কি ইস। উত্তর কোনটা আমার, এই যে সতী। কেন? ওই যে ইস উচ্চারণ হচ্ছে, আমরা বলছিলাম ইস বা ইচ্ছা উচ্চারণ হলে কি হয়, দীর্ঘই হয়। এই কারণে কি আসছে আমার এখানে দীর্ঘই আসছে, এই কারণে কি আসছে দীর্ঘই। স্যার এই সতী, ওই যে বলছিলাম স্ত্রী বাদক শব্দে দীর্ঘইকার হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা বিস্তারিত ক্লাসে এই নোটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো চিন্তার কারণ নাই। স্যার এখন দিলেন না, সবগুলো দেওয়া সম্ভব না। দেখেন তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ কি। তৃষ্ণার্ত, দেখেন তো তৃষ্ণার আলোচনা হয় কিনা, আলোচনা আমরা কি বলছি সরি অথবা সরেয়া। এখন দেখেন আমরা কি বলি তৃষ্ণ নাকি তৃষ্ণা, তৃষ্ণা, ওই যে তৃষ্ণা, তৃষ্ণাযোগ কি আর্ত, দেরাত খাবেন, তৃষ্ণাযোগ কি ঋত। দেখেন এই যে প্রথম অপশন থাকে তৃষ্ণাযোগ আর্ত, যারা মিলাই মিলে উত্তর পারছি রে, তৃষ্ণাযোগ কি আর্ত, উত্তর কি তৃষ্ণাযোগ আর্ত, জি না, তৃষ্ণাযোগ কি ঋত। ওকে, পরে দেখেন পদ্ধতির সন্ধি বিচ্ছেদ কি। দেখেন আমরা বলছিলাম দ দ সমান কি ত অথবা কি হয় দ হয়, ত অথবা কি দ। ওই যে পদ, দ নিচে কি হসন্ত, তার মানে বিচ্ছেদ কি আমার পদযুগ কি হতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এই যে পদ্ধতি, পরটা দেখেন স্বর ঋতু, ডয়সনের আছে না, ডয়সনের আর ড 3 নাম্বার, তার মানে বিচ্ছেদ কি আমার শর্ট, ওই যে হসন্ত। দেখেন এই যে এটার মধ্যে হসন্ত নাই, এটার মধ্যে হসন্ত আছে, উত্তর কোনটা, হসন্ত দেওয়াটা। অনেকেই তাড়াতাড়ি উত্তর করতে গিয়ে পারছি রে সর্যুগ কি ঋতু, তাড়াতাড়ি গিয়ে উত্তর করতে গিয়ে কি করবে, ফেলবে গ নাম্বারটা ভরাট করবো, ভরাট করবো মানে কি দেড় হাত খাইলো। 4 নাম্বার কি আছে, হসন্ত দেওয়া আছে, উত্তর কোনটা, যেটা হসন্ত আছে ওইটা। ঠিক আছে, ওটা হচ্ছে সঙ্গীত, অনুস্বার আছে না, অনুস্বার সঙ্গে ম হয়, এই জন্য সম, সংযোগ কি গীত, ওই যে গীত গ দীর্ঘ আছে, গীত দীর্ঘ এটাই। ঠিক আছে, তুষ্ট, দেখেন মধ্যাহ্ন সাথে কি হয়, এই নিয়মটা আমি পড়াই নেই। আমাদের ব্যঞ্জন সন্ধির 7 নম্বর একটা নিয়ম ছিল যে মধ্যাহ্নস্য বর্ণের সাথে যদি ট থাকে, কি থাকে ট, তাহলে ট সমান সমান কি হবে ত, আর যদি ঠ থাকে ঠ সমান কি হয় থ হয়। এখন বৃষ মানে কি তুষ্ট, কি আছে আমার তুষ্ট, তুর্যুগ কি এই যে ত, ট থাকলে কি ত হয়, এখানে উত্তর গেছিলাম তুর্যুগ কি ত। ঠিক আছে, এই যে উত্তর আমরা কি তুর্যুগ কি ত। ওটা দেখেন তপোবন, ওই যে কি আছে আমার ঔকার, ঔকার সমান কি বিসর্গ, এই জন্য তপ, এই যে বিসর্গ কি আছে আমার বিসর্গ, যেখানে তপযুগ কি বন। প্রাতরাস, দেখেন প্রাতরাস কি আছে আমার, আর র উচ্চারণ হচ্ছে প্রাতরাস, র, র সমান কি হয় আমার বিসর্গ, এজন্য কি দেখেন ওই যে কি বিসর্গ চলে আসছে যেখানে।
র চলে গেছে, র সমান বিসর্গ, এখানে কি ছিল আ ছিল, আটা দিয়ে দিয়েছি, প্রাতযোগ কি আস। দেখেন উত্তর কোনটা আসছে, এই প্রাতযোগ কি আস। আমরা পড়ার পর এরকম অনুশীলন করব, তাহলে বুঝতে পারবো যে কোনটা কি আসে বা কি সমাচার। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা যদি এমনভাবে ব্যাকরণ ক্লাস করি, ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা পাশাপাশি সাজিদ স্যার যে আছে তার সাথে যোগাযোগ করবেন। আর সন্ধি সম্পর্কে যেন সবগুলো বিষয় নিয়ে কথা বলতেছি। ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে ভালো লাগে, কোচিংকে ভালো লাগে, শেয়ার করে রেখে দিবেন, আপনারও কাজে লাগবে, আমাদের একটু সুবিধা হবে, তাহলে আমাদের সম্পর্কে সবাই জানতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাজিদ স্যার আপনাদের সাথে কথা বলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।